তোমরা তোমাদের স্বপ্নের যে জিনিসগুলো তোমাদেরকে যে টপিক দেওয়া হবে সেখানে গ্রুপে একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, করে তোমাদের ভাবনাগুলোকে একত্রিত করে প্রেজেন্টেশন কিন্তু তোমরা করবে। তো মানে একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে তোমাদের। তোমাদের হাত ধরে কিন্তু বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। তুমি এবং তোমরা এবং তোমাদের মতো আরো যারা তরুণরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আছে, তাদের যেই ত্যাগ, তাদের যে সংগ্রাম, তাদের যে জ্বলে ওঠা, সেসব কিছুর বিনিময়ে কিন্তু বাংলাদেশে একটা একদম মানে 360 ডিগ্রি যেটা বলি আমরা, আমাদের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ তো হয়ে গেছে, শুধু তো বলে যে স্বাধীনতা অর্জন হয়েছে, কি বলে স্বাধীনতা রক্ষা করা কঠিন না। আমি অনেক কিছু করে ফেলতে পারবো, কিন্তু সেটাকে টিকিয়ে রাখাটাই বড় জিনিস। একদিনে অনেক কিছু করলাম, তারপরে হচ্ছে যে আমি করলাম উল্টো পাল্টা, তাহলে কিন্তু হবে না। তোমরা দেশটাকে যেমন নতুন ডাইমেনশনে চাচ্ছ, সেই ডাইমেনশনে নেওয়ার জন্য কিন্তু তোমাদের নিজেদেরই ভূমিকা পালন করা লাগবে অনেক বেশি। কারণ তোমরাই একদিন আমাদের এই জায়গায় আসবে এবং আমাদের চেয়ে আরো অনেক দূর করবে। তো পরিবর্তনটা সবসময় কিন্তু বলা হয়, যেটা আসলেই সত্যি কথা, যে পরিবর্তনটা শুরু করতে হবে কি আমাদের নিজে থেকে। তো আমি একটু চলে যাই যে আমার ধর্মীয় ছোট ছোট জিনিসগুলো, ধর্মই তো আমাদের মেন, আমরা যারা ধর্ম প্র্যাকটিস করি সেটা যে ধর্মেরই। আমি একটা গল্প তো তোমরা সবাই জানো, তারপর আমি বলছি। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে এসেছিলেন। ছেলে এত বেশি মিষ্টি খায়, তো বললো যে নবীজি তাকে বুঝিয়ে বলে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটু সময় চেয়ে নিলেন, বেশ কয়েকদিন, সেটা 7 দিন বা 10 দিন। তোমরা আমাদের কাছে যদি এসে রিকোয়েস্ট করো, তাহলে আর কিসের জন্য আমাদের এই কষ্টটা হলো বলো? বলো কি আমরা একদিনে হয়তো পারবো না, দীর্ঘদিন ধরে মজ্জার মধ্যে যাদের চলে গেছে ডিসঅনেস্টি গুলো, মানে আমাদের, আমি আবারও ধর্মের কথাই বলি, বারবারই চলে আসি, কারণ আমি আসলে চেষ্টা করি ধর্মটাকে আমার মধ্যে ধারণ করতে। এবং আমি বিশ্বাস করি এটাই আমার জীবনের মূল, যে আমার মানে বলে যে অবৈধ ইনকামের টাকা, অবৈধভাবে অর্জিত যে টাকাটা, সেটাতে আমার শরীরে কি করে, আমার শরীরে রক্ত তৈরি করে না, আমরা খাওয়ার পদার্থ সেটা পুষ্টি থেকে রক্ত তৈরি হয়। সেই রক্তটা তোমার শরীরে যতক্ষণ সার্কুলেট হবে, ততক্ষণ হচ্ছে তোমার ইবাদত কবুল হবে না। হ্যাঁ, তো তাহলে আমাকে কেউ দেখলো না, আল্লাহ কিন্তু দেখতেছে, তাই না? টাকাটা আমি খাচ্ছি, সেটা দিয়ে কিছু কিনে খাচ্ছি, এবং এই সময় কিন্তু আমার কি হচ্ছে, আমার কিন্তু ইবাদতটাও হচ্ছে না। তাহলে একজন হিউম্যান বিইং হিসেবে, আমি কিন্তু মুসলমান হিসেবে আমি জানি যে আমাকে যে কোনো মুহূর্তেই পৃথিবী ত্যাগ করতে হবে, তাই না? তাহলে আমাকে কিন্তু এই যে কিছু জিনিস, তুমি নিজেকে হচ্ছে যে মানে নিজেকে পরিশুদ্ধ রাখা, তুমি নিজে প্রপার এডুকেশন নেওয়া, যতটুকু তুমি পারো। প্রপার এডুকেশন না পারলে তোমার আত্মশক্তি দিয়ে বৈধভাবে মানে হালাল পদ্ধতিতে তুমি নিজেকে কিভাবে এস্টাবলিশ করতে পারো সেটাতে লেগে থাকলে, এবং আল্লাহকে যদি তুমি প্রতিনিয়ত নিজের মনের কথা বলো, আল্লাহ কিন্তু তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবে। সবার জন্য সবকিছু সব না। অনেক টাকা পয়সা নিয়ে একটা মানুষ কিন্তু তার জীবনে অনেক বেশি ভোগ করতে পারে না।